নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি কাঁচা আমের আচার। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি 5টা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং একটা সুতির কাপড় দিয়ে ভালো করে জলটা আমি মুছে নিয়েছি। এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি কেটে নেব। আমি আমগুলো বটিতে কেটে নেব। আমি খুব ভালো ছুরি দিয়ে কাটতে পারি না, তোমরা আমগুলোকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি কিভাবে কাঁচা আমের আচার বানাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমি এই কাঁচা আমের আচারটা তেল ছাড়াই বানাবো এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, একটা আম আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমটাকে কেটে নেব। কাঁচা আমটা আমি গোল গোল করে কেটে নেব। এখানে আমের বীজটা শক্ত হয়নি, সেই জন্য গোল গোল করে কাটা যাচ্ছে। তোমরা তোমাদের পছন্দ মতো গোল কিংবা লম্বা করে আমটা কেটে নিতে পারো। দেখো, আমটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমের মধ্যে যে বীজটা আছে সেটা আমি বের করে দেব। দেখো বন্ধুরা, আমটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং খুব মোটাও কাটিনি আর খুব পাতলাও না। এখন আমি মাঝের বীজটা বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, বাকি আমগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনির পরিমাণটা আমটা যেরকম টক হবে সেই অনুযায়ী দিতে হবে। এই আমটা যেমন টক আমি সেই অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। আমের সাথে চিনি খুব ভালো করে মেখে নেব। আমের সাথে চিনি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখো, আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 2 চামচ 5 ফোড়ন দেব, আর 2 চামচ জিরে দেব, আর 2 চামচ মৌরি দেব। তোমরা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে খুব বেশি গুঁড়ো করব না, হালকা করে গুঁড়ো করে নেব। একটু দানা দানা ভাব থাকবে সেরকমভাবে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, 1 ঘন্টা আমি আমটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিনি মেখে নিয়ে। দেখো, চিনি অনেকটাই গলে গেছে। দেখো, ঝোল মতো হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এখনও চিনি গলেনি, নিচেতে অবশিষ্ট একটু রয়ে গেছে। আমি এখানে মোটা দানা চিনি ব্যবহার করেছি, তাই আর একটু সময় রাখলে চিনিটা সম্পূর্ণ গলে যেত। যাই হোক, চিনি অল্প একটু রয়ে গেছে, এতে আচার বানাতে কোনো অসুবিধা হবে না। এখন আমি কড়াইতে ঝোল সমেত আম আমি ঢেলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেম রেখে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। লো ফ্লেম রেখে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। এখন আমি নাড়াচাড়া করে আমের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমের আচার তো তোমরা অনেকভাবেই বানিয়েছো, একবার এরকমভাবে বানাবে, দেখবে খেতে খুবই ভালো হবে এবং এরকমভাবে আচার বানিয়ে সারা বছর খেতে পারবে।
আমের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধও হয়েছে, কিন্তু একটাও ভেঙে যায়নি, সবই গোটা আছে। এরকমভাবে আমের আচার বানালে আমটা খুব ভালো মতো সেদ্ধ হবে, কিন্তু একটাও ভেঙে বা গলে যাবে না। এখন আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। দেখো ভাজা মশলাটা একবারে গুঁড়ো না করে আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে কিন্তু আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি ভাজা মশলা আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমের আচারের সাথে ভাজা মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই আমের আচারের মধ্যে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। ভিনিগার আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে আমের আচার বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবে। একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে এই আচারটা খেতে কতটা টেস্টি হয়েছিল। ভিনিগার আমি আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সার্ভিং প্লেটের মধ্যে আমি আমের আচার নিয়ে নিয়েছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।